সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি না, এখন তো ভাই হট টপিক, স্বাভাবিক ব্যাপার, মানে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্স, মানে বলছে নাকি যে এটা নাকি লাস্ট ম্যান স্ট্যান্ডিং। ভাই তোমরা মানতে পারছো যে এটা লাস্ট ম্যাচ হতে চলেছে? মানে এরপর তো মানে যখনই কোনো মানে এমার্জেন্সি সিচুয়েশন আসবে ব্রক লেসনারকে তুলে এনে ম্যাচ করিয়ে দেবে, যাকে বলতে গেলে না আমি ওরকম ভাবে কিছু বলছি না, বাট স্টিল আমার মনে হয় যে সত্যি মানে অনেকে এটাকে নিয়ে ক্রিটিসাইজ করছে। স্বাভাবিক ব্যাপার, মানে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্স এত ম্যাচ দেখেছে, কিন্তু হ্যাঁ আমি আজকের ভিডিওটা এই জন্যই বানানো যে তোমাদেরকে আমি এর মানে কি বলবো, মানে একদম পুরো এক্সপ্লেনেশন দেবো যে মানে কিভাবে স্টার্ট হলো, কিভাবে এখন চলছে, আর কিরকম ম্যাচ আমাদেরকে দিয়ে গেছে। তো সেগুলোকে নিয়ে তো আমরা ডিসকাশন করবোই, কিন্তু সত্যি বলতে গেলে আমি এক্সামের জন্য যথেষ্ট প্রেশারে ছিলাম, তাই জন্য আমি এগুলোতে তেমন বেশি ফোকাস করিনি। হ্যাঁ দেখেছি যে রোমান রেন্সের সামনে ব্রক লেসনার সাডেনলি এলো স্ম্যাকডাউনে, তারপর একটা F5 দিল, তারপরেই আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ। এবার কেন হলো সেটা তখনও পর্যন্ত মাথায় কিছু ঢোকেনি। প্রচুর ফ্যান্সরা বলছিল যে হ্যাঁ ভাই এদের কোনো স্টোরি লাইন নেই, মানে ডাইরেক্ট লাস্ট ম্যান স্ট্যান্ডিং করে দিল, ভাই চ্যালেঞ্জই করলো না, কিছুই হলো না, কেন এরকম ভাবে চলছে? তো স্বাভাবিক ব্যাপার, প্রচুর ফ্যান্সরা রিয়াকশন করেছে। ইভেন গাইস তোমরা স্বাভাবিক ব্যাপার, এটা তো তোমরা মানবেই যে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্স গ্রেটেস্ট রেসলমেনিয়া ম্যাচ বলে কথা, মানে যেটা রেসলমেনিয়া 38 এ হয়েছিল, বিগেস্ট রেসলমেনিয়া ম্যাচ অফ অল টাইম এরকম ভাবে বলেছিল। তো সত্যি কি বিগেস্ট হয়েছে? তো সেটাকে নিয়েও মানে ফ্যান্সরা প্রচুর ক্রিটিসাইজ করেছে। ইভেন আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে, মানে আমরা যখন এটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম, হ্যাঁ দেখো ম্যাচটার মধ্যে আর এক্সট্রা কি দেওয়া যেত, মানে এটাই আমার প্রশ্ন। মানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই ম্যাচটার মধ্যে এক্সট্রা কি দেওয়া যেত, তো তোমরা কি বলবে? মানে এই ম্যাচটার মধ্যে যা করার তা করে দিয়েছে ভাই ব্রক লেসনার রোমান রেন্স, মানে মানে এর থেকে তুমি কি বেশি ম্যাচ আশা করো ভাই? মানে এটা অনলি একটাই জিনিস, সেটা হচ্ছে ভাই দুটো বেল্ট রয়েছে, আর কিছুই না। তাই জন্য আমার মনে হয় যে এরকম ভাবে ক্রিটিসাইজ না করাই উচিত। মানে হ্যাঁ ফ্যান্সটা প্রচুর অনেক কিছু বলেছে, তবে সত্যি বলতে গেলে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার, মানে এই যে মানে অনেকে বলছে না যে সামার স্ল্যামে যে ম্যাচটা হচ্ছে এর তো কোনো স্টোরি মানে কোনো স্টোরি লাইন নেই, কেন এরকম ভাবে লাস্ট ম্যান স্ট্যান্ডিং হয়ে গেল? তো আমি ফার্স্ট অফ অল তো এটাই বলবো যে দেখো এর জন্য কোনো স্টোরি লাইনের দরকার নেই, কারণ ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ স্টার্টই হয়েছিল কিন্তু উইদাউট স্টোরি লাইন দিয়ে। এমন নয় যে কোনো একটা স্টোরি দেখিয়ে কিন্তু স্টার্ট হয়েছে। যেমন তোমরা জানো যে যদি রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের যদি কোনো ম্যাচ হয়, তাহলে কিন্তু কোনো এক্সট্রা স্টোরি লাইন টানার দরকার পড়বে না, কারণ শিল্ড ব্রেক হওয়াটাই কিন্তু একটা বড় স্টোরি লাইন। আর ডাব্লিউডব্লিউ জানে যে যখনই আমরা এরকম কোনো একটা ম্যাচকে ক্রিয়েট করবো রোমান রেন্স সেথ রলিন্সের মধ্যে, তখন ওই শিল্ডটাকেই টেনে আনবো, যা আসে না যে ডিন অ্যামব্রোস আছে কি নেই, বাট স্টিল এখানে কিন্তু শিল্ডকেই টেনে আনা হবে, সেখান দিয়ে হেসে খুশিয়ে শত্রুতা বাড়বে, আর সেখান দিয়ে স্টোরি লাইন করে ম্যাচ ক্রিয়েট করবে। যেমন তোমরা দেখেছো যে রয়্যাল রাম্বলে সেম লাইক এস ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্স, ওদের মধ্যে কিন্তু এমন অনেক কিছু হয়েছে যেটাকে কিন্তু টেনেই কিন্তু মানে পুরো বলা যেতে পারে পুরো টেনে ম্যাচ মানে স্টোরি লাইন টেনে দিয়েছে যাকে বলতে গেলে। তো তাই জন্য আমার মনে হয় যে এখানে কোনো এক্সট্রা স্টোরি লাইনের দরকার নেই। আর স্টিল আমার মনে হয় যে ব্রক লেসনারকে যেহেতু অ্যাজ এ হিরোর মতো রাখা হয়েছে, তাহলে তোমরা ঠিক ওই রকমই ভাবো যে যখন রোমান রেন্স ব্রক লেসনারকে বারবার চ্যালেঞ্জ করে যেত, সেম লাইক এখানে ব্রক লেসনার রোমান রেন্সের পেছনে দৌড়ে যাচ্ছে। তো এটাই যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করবো, মানে পুরো ফিল করব, পুরো দেখবো যে সেই একদম নতুন প্রেম, মানে নতুন প্রেম বলতে আমি বলতে চাইছি ভাই 2015 থেকে কিভাবে মানে চলতে শুরু করলো ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের এই ফিউডটা। হ্যাঁ সত্যি বলতে গেলে এর মধ্যেও কিন্তু এমন কিছু ম্যাচ হয়েছে, একটাই ম্যাচ হয়েছে ভাই স্টিল কেজ ম্যাচ, আর সেরকম ভাবে আর ওরকম লেভেলের, মানে ওরকম আমি লেভেল বলছি না, বাট হ্যাঁ স্টিপুলেশন ওরিয়েন্টেড তেমন কোনো ম্যাচ হয়নি, জাস্ট নর্মাল টাইটেল অন দ্য লাইন ছিল, ডাবল টাইটেল অন দ্য লাইন ছিল, যেটা তোমরা রাসেলমেনিয়া 38 এ দেখেছো। আর তারপরে হতে চলেছে এই ম্যাচটা, মানে সামার স্ল্যামে দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং বলে কথা। কিন্তু হ্যাঁ আমি প্রত্যেকটা ম্যাচকে নিয়ে এখানে কথা বলবো, আর সত্যি বলবো যে মানে কিভাবে স্টার্ট হয়েছিল, কোথায় ফ্যান্স থেকে কি রিয়াকশন ছিল। আর হ্যাঁ আমি গাইস তোমাদেরকে আমি নিজের র্যাঙ্কিং ওয়াইজ তোমাদেরকে দেখাবো যে প্রত্যেকটা ম্যাচ কোন র্যাঙ্কে রয়েছে। গাইস টোটাল ম্যাচ হয়েছে গাইস রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার 6টা। এবার এই 6টার মধ্যে কার কোথায় র্যাঙ্কিং আছে আমি সেটাও তোমাদেরকে বলবো। আর হ্যাঁ এই র্যাঙ্কিংটা যে শুধু আমি নিজের মতো করে বানিয়েছি তাই নয়, আমি সোশ্যাল মিডিয়া স্টাডি করেছি, পুরো চেক করেছি যে মানে ফ্যান্সরা কোথায় সবথেকে বেশি ইরিটেট হয়েছে, কোথায় সবথেকে বেশি খেপে গিয়ে গালাগাল করেছে রোমান রেন্সকেও ব্রক লেসনারকেও। দেখো আমার মনে হয় যে রোমান রেন্স ব্রক লেসনারকে গালাগাল দিয়ে কোনো লাভ নেই। সবথেকে বড় গালাগালটা যে প্রাপ্য সেটা হচ্ছে ভিন্স ম্যাকম্যান, কারণ উনি এন্ড মোমেন্টে স্ক্রিপ্ট চেঞ্জ করে দিয়েছে আর জ্বালাও সহ্য করেছে ব্রক লেসনার থেকে, সেটা তো তোমরা অনেকেই জানো। বাট এনিওয়ে যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে গাইস 2015 এর ম্যাচ। তো
তো 2014-এ শিল্ড ব্রেক হলো, রোমান রেন্সকে এবার হাই পুশ দেওয়া হচ্ছিল, সারা ব্যাপার রয়্যাল রাম্বল তো জিতবে। রয়্যাল রাম্বল জেতার পরে এটা খুবই অবভিয়াস ছিল যে এবার রোমান রেন্সকে একটা বড় পুশ দিতে হলে রোমান রেন্সের সামনে এমন একটা থ্রেটকে দাঁড় করাও যাকে দেখে মনে হবে যে হ্যাঁ ভাই রোমান রেন্স এবার নেক্সট লেভেল স্টার হতে চলেছে। আর সারা ব্যাপার এখানে ছিল গাইস রোমান রেন্সের সামনে ব্রক লেসনার, তখন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। কিন্তু ব্রক লেসনার যেরকম ভাবে ডমিনেট করেছিল তোমরা সবাই জানো, সামার স্ল্যামে জন সিনার উপর, ইভেন রাসেলমেনিয়াতে স্ট্রিক ওভার করে দিয়েছিল। তো সারা ব্যাপার রোমান রেন্স কিরকম ভাবে ফেস করবে ব্রক লেসনারকে সেটা সব থেকে বড় দেখার একটা ব্যাপার ছিল। তো সারা ব্যাপার রাসেলমেনিয়া 31-এ প্রথমবার ব্রক লেসনার রোমান রেন্স ফেস টু ফেস করেছেন। সুপ্লেক্সের পর সুপ্লেক্স, থাপ্পড় কষিয়ে যাচ্ছে রোমান রেন্সের গালে, আর তারপরে F5 এর পর F5, কিন্তু স্টিল রোমান রেন্স কিকস আউট। আর ফ্যান্সটা তখনই বুঝে গেছিল যে হ্যাঁ ভাই এই ম্যাচটা সত্যি আমরা যেরকম ভেবেছিলাম যে হ্যাঁ খুবই প্রেডিক্টেবল হবে যে ব্রক লেসনার হয়তো জিতে যাবে, কিন্তু তখন পর্যন্ত মনে হচ্ছিল যে হ্যাঁ ভাই আনপ্রেডিক্টেবল, এখানে যা কিছু হয়ে যেতে পারে। ইভেন গাইস রোমান রেন্সকে এত বেশি পুশ দেওয়া হচ্ছে, তাহলে কি ব্রক লেসনার হেরে যাবে? কিন্তু এই ম্যাচটা যথেষ্ট ভালো গতিতে এগোচ্ছিল। মানে প্রথমে দেখানো হচ্ছিল যে ভাই যেমন রোমান রেন্স মার খেয়ে যাচ্ছিল, লাস্টে রোমান রেন্স একদম খোঁচে ফায়ার হয়ে গিয়ে সুপারম্যান পাঞ্চের পর সুপারম্যান পাঞ্চ, না একটা টাইমে ওই সেই কি বলবো পোস্টে গিয়ে ব্রক লেসনার মাথা ধাক্কা খেয়েছিল, ব্লিডিং হতে শুরু হয়ে গেছিল। তারপরে রোমান রেন্স একদম টার্ন করে, মানে যে বলা যেতে পারে রোমান রেন্স নিজের হাতে ম্যাচটাকে ধরার চেষ্টা করে। কিন্তু ওই মোমেন্টে পুরো ম্যাচটাকে পুরো একদম কি বলবো পুরো হিস্ট্রি বানিয়ে ছেড়ে দিয়েছিল গাইস সেথ রলিন্স, যে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দেয়। আর আমরা কি ভেবেছিলাম কি হয়ে গেল, মানে এখানে একটা ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিয়েছিল একটা আনফিনিশ বিজনেস ব্রক লেসনার রোমান রেন্সের মধ্যে, কারণ এদের মধ্যে তো ভাই কেউই জিততে পারেনি। তো এই ম্যাচটা সত্যি বলা যেতে পারে প্রথমবার অডিয়েন্স দেখছে বলে কথা। আর এই ম্যাচটা সিরিয়াসলি বলতে গেলে কিন্তু যথেষ্ট বেশি হাইপ ছিল, যথেষ্ট বেশি কিন্তু রেটিংও দিয়েছে অডিয়েন্স। হ্যাঁ, তবে একটা কথা বলার, যে এই ম্যাচটা যদি শেষ হতো, মানে একটা এন্ড যদি কেউ দেখতো যে ব্রক লেসনার জিতে গেছে বা হয়তো রোমান রেন্স জিতে গেছে, তাহলে হয়তো ফ্যান্সদের রিয়াকশন অন্য হতেও পারতো। কিন্তু স্টিল গাইস সেথ রলিন্সের ক্যাশ ইন কিন্তু সবার মনে হয় যে ভাই একদম পারফেক্ট ছিল, কারণ সেথ রলিন্সকে একটা বেটার মানে পোস্ট দেওয়াটা দরকার ছিল আমার মনে হয়। আর এটা যথেষ্ট বেশি পারফেক্ট ছিল যে ভাই তুমি এই ম্যাচের মধ্যে একদম সেথ রলিন্সকে ঢুকিয়ে দাও। হ্যাঁ, রোমান রেন্সের ওপর পিন করেছিল, বাট স্টিল গাইস এই ম্যাচটাকে কিন্তু অ্যাজ এ মেন ইভেন্ট শুধু না, একটা হিস্ট্রি বানানোর জন্য কিন্তু যথেষ্ট বেশি কিন্তু সেরা ছিল। তাই জন্য গাইস ওভারঅল বলা চলে, আমি এটা এখনই বলে দিচ্ছি যে এই ম্যাচটা কিন্তু যথেষ্ট বেশি আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ব্রক লেসনার রোমান রেন্সের অ্যাজ এ সিঙ্গেল ম্যাচের মধ্যে কিন্তু টপ ম্যাচ এটা। তার কারণ দেখো, হ্যাঁ আমি যদি সেথ রলিন্সের ইন্টারফারেন্সটা যদি বাদও দিই, তাও গাইস এটা ফার্স্ট টাইম ব্রক লেসনার রোমান রেন্স ফেস অফ করেছে। আর গাইস এখানে রোমান রেন্স যেরকম পারফরমেন্স দিয়েছিল যে F5 এর পর F5 এ কিক আউট করা, স্টিল এখানে ব্রক লেসনারকেও দেখিয়ে দিয়েছিল যে ভাই হ্যাঁ সেও মানে একটুখানি টেনশনে পড়ে গেছিল যে ভাই একে আমি হারাবো কি করে। তো সত্যি বলতে গেলে ম্যাচটা যথেষ্ট বেশি সেরা হয়েছিল। কিন্তু তারপরে তোমরা সবাই জানো যে সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, তো সবাই ব্যাপার এখানে রোমান রেন্স হোয়াট নেক্সট, রোমান রেন্স এবার ব্যাক টু ব্যাক স্ট্রাগল করে যাচ্ছে। তারপরে আমরা দেখেছিলাম যে রাসেলমেনিয়া 32-তে রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তারপরে এগোতে ফাইনালি আবার ব্রক লেসনার রোমান রেন্সের ম্যাচ এসে দাঁড়ায়, কিন্তু সেটা হয়েছিল রাসেলমেনিয়া 34-এ। হ্যাঁ গাইস, রাসেলমেনিয়া 34, কিন্তু এখানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নয়, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন ছিল। তো সারা ব্যাপার রোমান রেন্স আবার সেই স্ট্রাগল করে এলিমিনেশন চেম্বার জেতার পরে রোমান রেন্স আবার ব্রক লেসনারকে ফেস টু ফেস করছে। আর হ্যাঁ, এই ম্যাচটা শুধুমাত্র যে হ্যাঁ ভাই এলিমিনেশন চেম্বার জিতেছি তো ব্রক লেসনারকে আমি ফেস করছি অ্যাজ এ সে যেহেতু চ্যাম্পিয়ন, তাই নয় গাইস, এখানে দেখানো হয়েছিল বারবার যে রাসেলমেনিয়া রিম্যাচ হতে চলেছে, যে রাসেলমেনিয়া আনফিনিশ বিজনেস ছিল সেটাকে ফিনিশ করতে চলেছে। আর সত্যিই বলতে গেলে এখানে ভেতরে কারসাজি এটাই ছিল যে গাইস ব্রক লেসনার এখানে টাইটেল ড্রপ করে দেবে রাসেলমেনিয়া 34, কারণ রোমান রেন্সকে যেরকম ভাবে স্ট্রাগল করিয়ে দেখানো হচ্ছিল তাতে সবাই ভেবে নিয়েছিল যে হ্যাঁ ভাই রোমান রেন্স এখানে ম্যাচ জিতবে, রোমান রেন্স ব্রক লেসনারকে হারাবে, ফাইনালি রোমান রেন্স ব্রক লেসনারকে হারাবে আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করবে। কিন্তু পুরো সেগুড়ে বালি যাকে বলতে গেলে ওভারঅল গাইস বলা চলে যে ম্যাচ কিন্তু সেম পেসে এগিয়েছিল। মানে বলতে গেলে রাসেলমেনিয়া 31 যেরকম জায়গায় ছেড়েছিল এখানেও গাইস সেরকম ভাবে স্টার্ট হয়েছিল, বলা যেতে পারে সেম এখানেও সেই সুপ্লেক্স খেয়ে যাচ্ছে রোমান রেন্স, F5 খেয়ে যাচ্ছে, কিক আউট করছে রোমান রেন্স, এখানে চেষ্টা করে যাচ্ছে সুপারম্যান পাঞ্চ মেরে যাচ্ছে, স্পিয়ার মেরে যাচ্ছে, ব্রক লেসনার কিকস আউট করছে, ব্রক লেসনারকে দেখতে পাওয়া যায় যে অ্যানাউন্সমেন্ট টেবিলের উপর F5 মেরে দিচ্ছে। তো অনেক কিছু হয়ে গেছে, রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে, কিন্তু কি আর বলা চলে ভাই, ভিন্স ম্যাকম্যানের মাথায় আলাদাই
চেপেছিল যাকে বলতে গেলে। এন্ড মোমেন্টে স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে গেছিল আর এখানে ব্রক লেসনার সাকসেসফুলি রিটেন করে দিয়েছিল টাইটেল। আর সত্যি বলতে গেলে এন্ড মোমেন্টে যথেষ্ট বেশি কনফিউজিং ছিল, যেখানে রোমান রেন্সের মাথা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, স্টিল রোমান রেন্স ফাইট করে যাচ্ছে, সেখানে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। মানে ফ্যান্সরাও ভেবে নিয়েছিল যে হ্যাঁ ভাই রোমান রেন্স জিতবে, কিন্তু শকিংলি রেজাল্ট বেরিয়েছিল যে ব্রক লেসনার রোমান রেন্সের ওপর পিন করে দেয়। আর ফ্যান্সটা সব থেকে বেশি খেপে গেছিল, মানে ফ্যান্সটা গাল তো দিয়েছিল, সেটা কি কম ছিল যে ব্রক লেসনার নিজে খেপে গিয়ে বেল্ট ছুড়ে দিয়েছিল ভিন্স ম্যাকম্যানের ওপর, তো সেটা তো আলাদাই লেভেল। ওভারঅল গাইস বলা যেতে পারে যে এই ম্যাচটা যথেষ্ট বেশি লো রেটেড তো ছিলই, দেয়ার নো ডাউট। তাই জন্য গাইস এই ম্যাচটাকে আমি রেখেছি হচ্ছে 5th পজিশনে, মানে 6 এর মধ্যে 5 নম্বর পজিশনে গাইস আমি এই ম্যাচটাকে রেখেছি। তার কারণে গাইস এই ম্যাচটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম কিছু হয়নি, আর এটা সিরিয়াসলি হয়নি। তাই জন্য আমার মনে হয় যে ভাই এই ম্যাচটা তোমরা যতটা মানে ফ্যান্সদের কাছে যথেষ্ট বেশি লোভ দিয়েছিলে সেই লোভটাকেই পুরো কেড়ে নিয়েছিলে। তাই জন্য গাইজ এই ম্যাচটাকে আমি অ্যাজ এ ম্যাচ হিসাবে দেখবো না গাইজ, আমরা অনুভূতি, আমরা মানে ইমোশনটা দেখবো ভাই রোমান রেন্সের, যেটা আমরা পাইনি। তো সত্যি বলতে গেলে ওভারঅল বলা যেতে পারে এই ম্যাচটা যথেষ্ট বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছিল ফ্যান্সদেরকে, তার জন্য গাইজ এটা 5th পজিশনে তো থাকবে। এরপরে গাইজ এরই রিম্যাচ হয়েছিল, মানে এরও আবার রিম্যাচ। তো এর রিম্যাচ হয়েছিল গাইজ গ্রেটেস্ট রয়্যাল রাম্বলে, যেটা হয়েছিল 2018 সৌদি আরবিয়াতে। কিন্তু হ্যাঁ, যে সে ম্যাচ নয়, এটা হয়েছিল গাইজ স্টিল কেজ ম্যাচ। এবার আমরা ভেবেছিলাম যে ভাই ঠিক আছে, রাসেলমেনিয়ার মধ্যে যেহেতু ব্রক লেসনার রিটার্ন করে দিয়েছে, তাহলে কি এবারে কি রোমান রেন্সের পালা আসতে চলেছে, মানে রোমান রেন্সের এবার কি টাইম আনেওয়ালা হ্যাঁ। কিন্তু না না না, ম্যাচ যথেষ্ট সেরা হয়েছিল। ম্যাচ যেমন স্টিল কেজ ম্যাচ হয়, এখানেও দেখানো হয়েছিল যে পল হেমেন বাইরে থেকে চেয়ার ছুড়ে দিচ্ছে, ওখানে রোমান রেন্স ব্রক লেসনার উপর চেয়ার দিয়ে মারছে, এখানেও F5 চলছে, এখানেও সুপ্লেক্স চলছে। কিন্তু এন্ড মোমেন্টে এখানে শেষ হয়ে গেছে কন্ট্রোভার্সি। তো সত্যি বলতে গেলে আমার মনে হয়েছে হ্যাঁ ভাই ভিন্স ম্যাকম্যান এটাই ভেবেছিল যে ভাই এত তাড়াতাড়ি এই রাইভেলরিকে এন্ড করবো না, টেনে টেনে সামার স্ল্যাম অব্দি নিয়ে যাবো। তো চলো এখানে কন্ট্রোভার্সিতে এন্ড করি। এখানে গাইস রোমান রেন্স থ্রু মানে কেজের ওয়াল, মানে পুরো খাঁচার দেওয়াল থ্রু মানে পুরো স্পিয়ার মেরে দেয় ব্রক লেসনারকে। ইভেন গাইস রোমান রেন্সের হাত টাচ করে, কিন্তু আননেসেসারিলি এখানে রোমান রেন্স যেহেতু শুয়েছিল, আর গাইস পল হেমেন এখানে জাস্ট বলে দেয় রেফারিকে না ব্রক লেসনার আগে টাচ করেছে। তো এরকম ভাবে বলে দিয়ে এখানে গাইস রেজাল্ট বেরিয়ে আসছে যে ব্রক লেসনার টাইটেল রিটার্ন করে না। তো সত্যি বলতে গেলে যথেষ্ট শকিং ছিল। আর এই ম্যাচটা সিরিয়াসলি বলতে গেলে তেমন বেশি কোনো হিউজ ব্যাপার ছিল না। হ্যাঁ, এই ম্যাচটাতে এক্সপেকটেশন ছিল, বাট স্টিল বলা চলে যে এই ম্যাচটা যথেষ্ট বেশি অত বেশি হাই লেভেলের কিছু হয়নি। তাই জন্য এই ম্যাচটা গাইস একদমই আমি লোয়েস্টে রেখেছি, মানে একদম 6th পজিশনে রেখেছি এই 6টা ম্যাচের মধ্যে। কারণ এই ম্যাচটা জাস্ট অ্যাজ ইউজুয়াল হয়েছিল। কারণ যদি তুমি রাসেলমেনিয়া 34 এর কথা বলো, তাহলে গাইস ওখানে যেরকম ভাবে মানে স্ট্রাগল দেখিয়ে গেছিল রোমান রেন্স, এখানে তেমন বেশি কিছু ছিল না, জাস্ট সিম্পল ওয়েতে হয়ে গেছিল। আর অ্যাট দি এন্ড এটা কন্ট্রোভার্সিতে এন্ড করেছিল। তো সত্যি বলতে গেলে যথেষ্ট বেশি শকিং ছিল। আর আমরা এখান থেকেই বুঝে গেছিলাম যে হ্যাঁ ভাই রোমান রেন্স আর ব্রক লেসনার আবার ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচটার এন্ড যেহেতু ওইভাবে হয়েছে। আর গাইস সেই মানে যেই বলা সেই কাজ, সামার স্ল্যামে হলো আবার রিম্যাচ। মানে এদের কোনো স্টোরি লাইনের দরকার, জাস্ট তুমি ম্যাচে কন্ট্রোভার্সি এনে দাও, এরকম ওরকম করে দাও, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। তো ঠিকই আছে, বেশি কিছু বলার নেই। কিন্তু সামার স্ল্যাম গাইস, সামার স্ল্যামে হলো আবার ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ। আর গাইস এবারে তো আমরা ভেবেই নিয়েছিলাম যে ভাই আমরা একদম পুরো মানে বুকে পাথর রেখে দিয়েছিলাম ভাই রোমান রেন্স জিতবে, যা হয় হয়ে যাবে, রোমান রেন্সকে জিততে হবে। অবশ্য কেই বা ভেবেছিল তারপরেই লুকেমিয়ার জন্য রোমান রেন্সকে টাইটেল রিলিঙ্কুইশ করতে হবে, ওটা ছেড়ে দাও। কিন্তু স্টিল গাইস আমাদের সবার মানে একটাই মানে চিন্তা ছিল যে ভাই রোমান রেন্স এখানে জিতবে। আর স্বাভাবিক ব্যাপার গাইস, ম্যাচটা যথেষ্ট দেখো ম্যাচেরা সেরা কি সেরা নয় সেটা বলবো না, কারণ রাসেলমেনিয়া 31 যথেষ্ট বেশি সেরা ছিল। রাসেলমেনিয়া 34 এর ম্যাচটা অ্যাজ এ রেসলিং দিক দিয়ে রোমান রেন্স যেরকম স্ট্রাগল করে যাচ্ছিল যথেষ্ট ভালো ছিল, কিন্তু রেজাল্ট তো ডিসঅ্যাপয়েন্ট করেই ছিল। কিন্তু গাইস এই ম্যাচের মধ্যে টুইস্ট এটাই ছিল যে গাইস ব্রন স্ট্রোম্যান, এবার গাইস ব্রন স্ট্রোম্যানের ব্যাপারটাই খুব আজব ছিল। যেমন তোমরা এবারও দেখেছো অস্টিন থিওরি যেমন মানি ইন দ্য ব্যাংক নিয়ে দৌড়ে যাচ্ছে, ব্রন স্ট্রোম্যান গাইস ম্যাচের মাঝখানে মানে ম্যাচের স্টার্টিংয়েই চলে এসে বলে যে জিতবে আমি তার উপর ক্যাশ ইন করবো। ম্যাচটা যথেষ্ট বেশি এগোচ্ছিল, ভালোই এগোচ্ছিল, এখানেও F5 পড়ছিল, এখানেও সুপ্লেক্স পড়ছিল, এখানেও সুপারম্যান পাঞ্চ পড়ছিল, এখানেও স্পিয়ার পড়ছিল। কিন্তু অ্যাট দি এন্ড মানে কি বলবো, রোমান রেন্স স্পিয়ার মারতে যায়, ব্রক লেসনার সরে যায়, আর রোপের মধ্যে দিয়ে গিয়ে ব্রন স্ট্রোম্যানের উপর পড়ে যায়। আর গাইস এখানে ব্রক লেসনার ভাবে যে যদি এই ফার্দার যদি ডিসকোয়ালিফাই হয়ে যায়, তো ব্রক লেসনার ব্রন স্ট্রোম্যানের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। আর স্বাভাবিক ব্যাপার এখানে ব্রিফকেস ছুঁড়ে ফেলে দেয়। তারপরে যখন রিং এর মধ্যে ঢোকে আর রোমান রেন্সের থেকে পেয়ে যায় সাডেনলি স্পিয়ার, এন্ড 1 2 3 এন্ড গাইস রোমান রেন্স ফাইনালি ব্রক লেসনার উপর ভিক্টরি তুলে দিয়েছে এন্ড হয়ে গেছে নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। ওভারঅল গাইস বলা চলে যে হ্যাঁ ভাই
এই ম্যাচটা যথেষ্ট বেশি অডিয়েন্সকে যতটা বেশি শক করেছে, অডিয়েন্সকে একটু বেশি মানে ইরিটেট করেছে, সেটা হচ্ছে গাইজ এখানে পিন ফল। গাইজ ব্রক লেসনারের হাত উঠে গেছিল আর ওই টাইমে গাইজ রেফারি পিন করে দিয়েছিল, তো এটা যথেষ্ট বেশি ফ্যান্সদের কাছে ইরিটেট। ইভেন পল হেমেনও এটাকে টুইস্ট করে বলেছিল যে হ্যাঁ ভাই এখানে একটা ম্যাচ হতেই পারে, তো এরকম ভাবে কিছু অনেক কিছু কথা ওখানে চলেছিল। বাট স্টিল বলা চলে যে এই ম্যাচটা যথেষ্ট বেশি ভালো তো হয়েছিল, বাট হ্যাঁ এই ম্যাচটাকে আমি রাখবো হচ্ছে 4th পজিশনে। তার কারণ গাইস হ্যাঁ এই ম্যাচটা যথেষ্ট ভালো ছিল। রোমান রেন্স ফাইনালি হাত তুলেছিল, মানে হাত তুলেছিল বলবো না যে, বাট রোমান রেন্স স্টিল কিন্তু মানে ফাইনালি মানে ক্যাপচার করতে পেরেছিল, মানে যেটার জন্য এত কাল ধরে লড়াই চলে যাচ্ছে, ফাইনালি ব্রক লেসনারকে হারিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করেছিল। কিন্তু 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 এরপরে পুরো খেলা ঘুরে যায়, মোড় ঘুরে যায়, সমস্ত কিছু ঘুরে যায়, পৃথিবী উল্টে যায়, মানে সূর্য মানে আলাদা দিক, মানে কি আর বলছি ও সমস্ত আর বলে লাভ নেই, একদম সিধে দিকে আসি। এরপরে হয়ে যায় হিউজ টুইস্ট অ্যান্ড টার্ন, এখানে রোমান রেন্স হয়ে যায় অ্যাজ এ হিল সুপারস্টার অ্যান্ড ব্রক লেসনার আসে অ্যাজ এ হিরো হিসাবে, তো এটা যথেষ্ট বেশি আলাদা লেভেলের ছিল। অ্যান্ড তারপরে ব্রক লেসনার ফেস করে রোমান রেন্সকে অ্যাট ক্রাউন জুয়েল, যেখানে রোমান রেন্স ছিল হচ্ছে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। পুরো জিনিস ঘুরে গেছে, মানে যাকে বলতে গেলে একদম হ্যাঁ একদমই ঠিক, সমস্ত কিছু ঘুরে গেছে। কিন্তু এখানে স্টোরি কি, এখানে কোনো স্টোরির কিছু দরকার নেই, এখানে ব্রক লেসনার ডিরেক্ট এসে চ্যালেঞ্জ করে দেয়, স্বাভাবিক ব্যাপার। আর এখানে স্টোরির মধ্যে সব থেকে বেশি ফ্যাক্টর ছিল হচ্ছে পল হেমেন, যেখানে পল হেমেন এতদিন ছিল ব্রক লেসনার অ্যাডভোকেট, সেখানে রোমান রেন্সের স্পেশাল কাউন্সিল হয়ে যায়। তো এখানে যথেষ্ট বেশি স্টোরি লাইন কিন্তু পল হেমেনকেই টানতে হতো, আর বেশি কিছুই না। আর সেটাই গাইস আমরা দেখতে পাই ক্রাউন জুয়েলে। ম্যাচ তো সেরা ছিল। আর হ্যাঁ এই ম্যাচটা যখন স্টার্ট হয়েছিল প্রচুর জন বলেছিল যে হে মা মাতাজি ব্রক লেসনার এত মার খাচ্ছে কেন, তো সত্যি বলতে গেলে ভাই ব্রক লেসনার এখন হিরো টার্নে আছে, তো স্বাভাবিক ব্যাপার একটু তো বুঝে না ভাই বুম্বাদা স্কিল যাকে বলতে গেলে। বাট এনিওয়ে গাইস ব্রক লেসনার এখানে প্রচুর মারফার খেয়েছিল, অনেক কিছু হয়েছিল। আর গাইস রোমান রেন্স এখানে ডমিনেট করে যাচ্ছিল। তারপরে গাইস রোমান রেন্সের থেকেও রোমান রেন্সকেও দেখতে পাওয়া যায় যে সুপ্লেক্স খাচ্ছে, রোমান রেন্সকেও দেখতে পাওয়া যায় গাইস মানে F5 খাচ্ছে, স্টিল কিকস আউট করছে। কিন্তু অ্যাট দি এন্ড ওই জায়গায় গাইস টুইস্টিং মোমেন্ট, যেটা মানে স্টোরি লাইনকে সব থেকে বেশি মাখো করেছিল, যে পল হেমেন বেলটা ছুড়ে দেয় আর ওই টাইমে যা হওয়ার হয়ে যায়, মানে রোমান রেন্স সেই বেল দিয়ে ব্রক লেসনারের মাথায় মারে অ্যান্ড 1 2 3 অ্যান্ড এই মোমেন্টে দাঁড়িয়ে গাইস রোমান রেন্সের উপর চলে আসে গাইস ফার্স্ট ভিক্টরি অ্যাজ এ হিল সুপারস্টার ব্রক লেসনারের উপরে। তো গাইস এই ম্যাচটা ওভারঅল যথেষ্ট বেশি সেরা ছিল, সেরা বলতে গেলে অ্যাজ এ স্টোরি লাইনের দিক দিয়ে। ইভেন গাইস প্রথমবার ব্রক লেসনার অ্যাজ এ ফেস টার্ন হিসেবে ফাইট করছে, তো এটার দিক দিয়ে তাই জন্য গাইস এটা আমার কাছে আছে গাইস সেকেন্ড পজিশনে। ওভারঅল গাইস ফ্যান্স যথেষ্ট বেশি এনজয় করেছিল, তার কারণ গাইস ফ্যান্স বুঝতে পেরেছিল যে হ্যাঁ ভাই এই স্টোরি লাইন কিরকম ভাবে এগোতে চলেছে। কিন্তু 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 ফাইনাল আমাদের যে ব্যাটেলটা হয় সেটা হচ্ছিল গাইস রাসেলমেনিয়া 38 এ, যেখানে ছিল গাইস উইনার টেকস অল। রোমান রেন্সের কাছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ তো ছিলই, কিন্তু ব্রক লেসনার তারপর স্ট্রাগল আর কি ভাই রোমান রেন্সের সাথে ম্যাচ হওয়ার কথা ছিল। আচ্ছা হ্যাঁ নর্মালি তো ভাই ক্রাউন জুয়েলের ম্যাচটা নন ডিসকোয়ালিফিকেশন হওয়ার কথা, মানে সাডেনলি ডাব্লিউডাব্লিউ আপলোড করে আবার ডিলিট করে দেওয়া যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ ডে ওয়ানে ম্যাচ তো হওয়ার কথা ছিল, কিন্তু ডে ওয়ানে পুরো ডে আলাদাই হয়ে যায়। কিন্তু সেখানে ভাই রোমান রেন্সের কোভিড হয়ে যায়, যার কারণে গাইস ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার তো করে। এখানেও আমার মনে হয় ভাই সাডেনলি আমার মনে হয় ভাই ডাব্লিউডাব্লিউ যেন এই স্টোরি লাইনটাকে সাডেনলি ক্রিয়েট করে দিয়েছিল যে পল হেমেন মানে কি বলবো পল হেমেন ব্রক লেসনারের দিকে যাওয়া। কিন্তু হ্যাঁ সত্যি এটা কি মানে আগে থাকতে ফিক্স ছিল? তার কারণ গাইস তোমরা ভাবো, মানে আমি বুঝতে পারি না মানে ডাব্লিউডাব্লিউ এটাকে কিভাবে ক্রিয়েট করেছিল। মানে তোমরা একবার দেখেছো যে ডে ওয়ানের আগে কিন্তু পল হেমেনের উপর কিন্তু রোমান রেন্স কিন্তু অ্যাটাক করেছিল, তারপরে সেই ব্রক লেসনার এসে ভাই উড়িয়ে দিয়েছিল রোমান রেন্সকে। তো তারপরে এরকম কেন হলো? তো এটা আমি জাস্ট বুঝতে পারছি না যে ভাই ডে ওয়ানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়া ব্রক লেসনার, তারপরে পল হেমেন ব্রক লেসনার সাইডে আসা, দেন সাডেনলি ওই টার্ন করা রয়্যাল রাম্বলে, তো সেটা একটা আলাদাই লেভেল ছিল, কিছু বলার নেই। স্টোরি লাইন যথেষ্ট বেশি পারফেক্টলি এগিয়েছিল। বাট রাসেলমেনিয়া 38 অ্যাজ এ উইনার টেকস অল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ অ্যান্ড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন। ম্যাচটার মধ্যে সেরা একটাই জিনিস ছিল যে ভাই টাইটেল অন দ্য বোথ টাইটেল অন দ্য লাইন আছে, আর কিছুই না। কারণ দুটো ওয়ার্ল্ড টাইটেলের ব্যাটেল, দুটো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ব্যাটেল হচ্ছে, দুটো মানে সেই মানুষের মধ্যে ব্যাটেল হচ্ছে যারা এর আগেও ব্যাটেল করেছে কিন্তু অ্যাজ এ ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট পার্সোনা নিয়ে। তো সত্যি বলতে গেলে একটা গ্রেটেস্ট ছিল। আর স্বাভাবিক ব্যাপার এই ম্যাচটা এন্ড হয়েছিল অ্যাজ এ রোমান রেন্স স্টিল ডমিনেটিং গাইস ব্রক লেসনারের উপর। আর গাইস রোমান রেন্স ব্রক লেসনারের উপর অ্যাজ এ হিল হিসাবে ডমিনেট করে গেছে। সত্যি বলতে গেলে অ্যাজ এ তিনটে পরপর ম্যাচ, মানে সামার স্ল্যাম, তারপরে ক্রাউন জুয়েল অ্যান্ড তারপরে আবার রাসেলমেনিয়া 38, তো স্বাভাবিক ব্যাপার গাইস তিনটে ভিক্টরি পরপর মানে তারপরে যতবার হয়েছে
তো শাই একটা গ্রেটেস্ট ব্যাপার ছিল, বাট স্টিল গাইস এই ম্যাচটাতে ফ্যান্সরা মানে ভেবেছিল বোধহয় যে অ্যাজ এ গ্রেটেস্ট যেহেতু ম্যাচ বলেছে তো বেশি কিছু হবে, বাট হ্যাঁ তেমন বেশি কিছু ছিল না। বাট ওভারঅল গাইস বলা চলে যে হ্যাঁ ক্রাউন জুয়েলে যেরকম ভাবে একটা হাইপ ছিল, এখানে যেন হাইপটা ধীরে ধীরে যেন মরে গেছিল। আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ ভাই এখানে ব্রক লেসনার আবার যেন হেরে যাচ্ছে। তো স্বাভাবিক গাইস এই ম্যাচটা আছে গাইস থার্ড পজিশনে। তো সত্যি বলতে গেলে একটা গ্রেটেস্ট। তোমাদের মনে হয় যে ভাই এরপরেও স্টোরি লাইনের দরকার আছে? কারণ প্রত্যেকটা ম্যাচের পরে পরেই কিন্তু আরেকটা মানে টেনে নিয়ে আরেকটা ম্যাচ করার মতো কিন্তু ব্যাপার হয়েছে কিন্তু রোমান রেন্স আর ব্রক লেসনার ম্যাচের মধ্যে। কিন্তু দেখার পালা হচ্ছে সামার স্ল্যামে কি হতে চলেছে। তো তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো, তোমাদের কি মনে হয় যে কোন ম্যাচটা সব থেকে টপে আছে, তোমরাও র্যাঙ্কিং এ জানাতে পারো। তো গাইস সামার স্ল্যামের জন্য আমরা সবাই ওয়েট করে আছি। আর স্বাভাবিক ব্যাপার তোমরা বেটিং অর্থ তো জানোই যে স্টিল রোমান রেন্স মানে এগিয়ে রয়েছে ব্রক লেসনারের দিকে। তো সত্যি আমি বুঝতে পারছি না ভাই ব্রক লেসনারকে তোমরা হিরো বানিয়ে কিরকম দিকে নিয়ে যাচ্ছ। বাট স্টিল অ্যাজ এ স্টোরি লাইন চালানোর ক্ষেত্রে আমার মনে হয় যে ভাই ব্রক লেসনার রোমান রেন্সের তোমরা ফিউড দেখো, তোমরা এরকম ভাবে দেখো না যে ব্রক লেসনার কি বলবো পার্সোনালিটি কমে যাচ্ছে অ্যাজ এ রোমান রেন্সের কাছে বারবার হেরে গিয়ে। গাইস এখানে কিন্তু ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটই করে কিন্তু একটা স্টোরি। আর গাইস এখানে রোমান রেন্স এরকম প্রসেসে রয়েছে তাতে ব্রক লেসনারকে তো হারতে হবে, কিছু বলা নেই। বাট স্টিল গাইস আমার দেখার বিষয় যে ভাই এই সমস্ত ম্যাচ, কারণ আমার কাছে গাইস রেসলমেনিয়া 31 এর ম্যাচটা কিন্তু যথেষ্ট সেরা। আমি সেথ রলিন্সের ক্যাশ ইন যদি বাদ হতি, বাট স্টিল আমার মনে হয় যে এই সামার স্ল্যাম কি বিট করতে পারবে সেটাই দেখার পালা। তো তোমাদের কি রিঅ্যাকশন তোমরা জানাতে পারো। আর গাইস অনেক অনেক কিছু আসবে চ্যানেলে, দেখা হবে নেক্সট শোতে।